Hello friends, welcome back to my channel Learn and be updated with অনিকা। বন্ধুরা, আজকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এমফিল অ্যাডমিশনের একটি নোটিফিকেশান দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি নোটিফিকেশানে চলে যাচ্ছি। এমফিল ইন ক্লিনিক্যাল সাইকোলজি সেন্টার অফ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, অর্থাৎ ক্লিনিক্যাল সাইকোলজি থেকে এমফিলে অ্যাডমিশান নেওয়া হবে। কিছুদিন আগে এর একটা নোটিফিকেশান পাবলিশ হয়েছিল, কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছিল না। ফর্ম ফিল আপের একটা নোটিফিকেশান কিন্তু পাবলিশ হয়ে গেছে। এখানে যেটা বলা হয়েছে আমরা এখান থেকে সংক্ষেপে কিছু বিষয় জেনে নেব। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারেন। 2 ইয়ার এমফিল কোর্স এবং এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসেবে 55% মার্কস ইন এগ্রিগেট ইন MA or MSc in psychology, applied psychology, clinical psychology from any recognized university or institute। এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভড ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 50% মার্কস পেলেও হবে। এবং এখানে কিন্তু টোটাল নাম্বার অফ সিটস 12, অর্থাৎ এখানে কিন্তু 12টা সিট আছে এই এমফিলে অ্যাডমিশানের জন্যে। নেক্সট, সিলেকশান প্রসিডিওর। এখানে কিন্তু দুটো প্রসেসে সিলেকশন করা হবে। ফার্স্ট কিন্তু রিটিন এক্সামিনেশান হবে, তারপর কিন্তু ভাইবা ভয়েস হবে। এবং এখানে রিটিন এক্সামিনেশানের সম্পর্কে কিছু ডিটেলস দেওয়া আছে এবং ভাইবা ভয়েসের সম্পর্কেও কিছু ডিটেলস দেওয়া আছে। নেক্সট দেখুন, ইম্পর্ট্যান্ট ইভেন্টস। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশান 4th March 2024 at midnight। ডেট অফ এন্ট্রান্স টেস্ট 16th March 2024 এবং রিপোর্টিং টাইমটা দিয়ে দেওয়া হয়েছে এবং ভেন্যু অফ এন্ট্রান্স টেস্ট, এই ভেন্যুটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। এন্ট্রান্স টেস্ট এবং ভাইবা ভয়েস দুটোর কিন্তু সেন্টার এখানে দিয়ে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, ভাইবা ভয়েস কবে হবে তার কিন্তু ডেটটাও দেওয়া আছে। এন্ট্রান্স টেস্ট ফি হিসেবে ₹1000 বা 1000 টাকা করে লাগছে এবং SC ST PWDদের জন্য কিন্তু 500 টাকা করে লাগছে। যেটা আপনারা ব্যাংকের যে ডিটেলসটা দেওয়া হয়েছে এই ব্যাংকে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন। এখানে দেখুন ব্যাংকের ডিটেলসটা কিন্তু বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, আপনারা কিন্তু এই যে পেমেন্ট করবেন, পেমেন্টের পরে কিন্তু একটা রিসিপ্ট কপি জেনারেট হয়ে যাবে এবং ওই রিসিপ্ট কপিটা কিন্তু আপনাদেরকে গুগল ফর্মে আপলোড করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু গুগল ফর্ম থেকে অ্যাপ্লিকেশান করা যাচ্ছে এবং আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে ইন্টারভিউয়ের সময় সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, বা ভেরিফিকেশানের সময় কি কি ডকুমেন্টস লাগবে তার কিন্তু একটা লিস্ট এখানে দেওয়া আছে। আপনারা কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবেন এবং ওই ফর্ম ফিল আপের পরে যে অ্যাপ্লিকেশান ফর্মটা জেনারেট হবে ওটা কিন্তু আপনাদেরকে ইন্টারভিউর দিন নিয়ে যেতে হবে বা টেস্ট যে এক্সামের দিন নিয়ে যেতে হবে, এটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। নেক্সট দেখুন, কোর্স ফি। এখানে কিন্তু কোর্স ফি হিসেবে যে ডিটেলসটা দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। অ্যাডমিশান ফি হিসেবে কত লাগছে, বা টিউশন ফি হিসেবে কত লাগছে, এক্সামিনেশান ফি হিসেবে কত লাগছে। এবং এখানে কিন্তু একটা হেল্প ডেস্ক ইমেল আইডি দেওয়া আছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আপনারা এই ইমেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারেন। নেক্সট দেখুন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দেওয়া আছে। আপনারা এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলসটা একটু দেখে নেবেন এবং এখানে শেষে কিন্তু গুগল ফর্মের লিঙ্কটা দেওয়া আছে। এখানে আপনারা ক্লিক করলে এক ধরনের পেজ ওপেন হয়ে যাবে এবং আপনারা এখান থেকেই এমফিল অ্যাডমিশানের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং এটি ছিল এই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এমফিল অ্যাডমিশানের একটি নোটিফিকেশান। আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে PhD অ্যাডমিশানের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।